বিধানসভায় আবার একটি ন্যাক্কারজনক কাণ্ড ঘটেছে। সেটি হচ্ছে বিধানসভা স্ট্যান্ডিং কমিটিগুলি গঠনের সময় চূড়ান্তভাবে শাসক দল বিজেপি এবং তাদের পোষিত যারা তাদের মদত পাচ্ছে বিজেপি নিয়ন্ত্রিত যে তথাকথিত বিরোধী দল বালিশ তৃণমূল, এরা কার্যত নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে। স্ট্যান্ডিং কমিটি ন্যাক্কারজনকভাবে তৈরি হয়েছে। স্ট্যান্ডিং কমিটি আমরা যা যা জানতে পারছি, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, যার পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের কারোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা কেউ করেননি। যেভাবে হয়েছে তাতে যে কমিটিগুলি ইলেক্টেড, 4টে কমিটি বাদ দিলে যে কমিটিগুলি আছে বিভাগীয় স্ট্যান্ডিং কমিটিগুলি, সাধারণভাবে প্রত্যেক বিধায়ক 2টি করে কমিটি পান, এটা রীতি। এবং অতীতে ছিল, বিমান বন্দ্যোপাধ্যায় অবধি যেটি ছিল, যারা দূরে থাকেন, দূরের জেলা, তারা সাধারণত 3টে করে কমিটির মেম্বার হন। কোনোটাতে আসতে না পারলে যাতে আর একটাতে তিনি, যারা দূরের জেলায়, কিন্তু এক একজন বিধায়ক 2টি করে স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়াটা হচ্ছে রীতি। এবার প্রত্যেকের একটা পছন্দ বলে থাকে। ধরা যাক আলিফা আহমেদ আমাদের বিধায়ক, তো আলিফা আহমেদ ম্যাডাম আইটির বিশেষজ্ঞ, আইটিটা ভালো বোঝেন, ওনার ইচ্ছা আইটি সংক্রান্ত কমিটিতে থাকার। ওকে দেওয়া হয়েছে সেলফ হেল্প গ্রুপে এবং তার সঙ্গে কথা পর্যন্ত বলা হয়নি। হোম, মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর 4জন প্রো গভর্নমেন্ট শিবির, গভর্নমেন্ট যাদের বসিয়ে দিয়েছে তাদের থেকে 4জন যারা সত্যিকারের প্রতিবাদ করবে, একজনও নেই। 4জন গভর্নমেন্ট থেকে। তার মধ্যে এমন ব্যক্তিও আছেন হোম স্ট্যান্ডিং কমিটিতে যার বিরুদ্ধে চিফ মিনিস্টার বলেন 80টা 90টা কি করে বেআইনি কনস্ট্রাকশন করছেন। হোম স্ট্যান্ডিং কমিটি প্রভাব খাটাবার সুযোগ করে দেওয়া হচ্ছে। প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি, তার জন্য লাইব্রেরি কমিটি, তাকে কোনো গুরুত্বপূর্ণ সম্মানজনক কমিটিতে আনা যেত না? এতগুলি কমিটি, তার একটা চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়নি। বিজেপি আর বালিশ শিবিরে ভাগবাটোয়ারা হয়েছে, ভাগবাটোয়ারা। বিমানবাবু থাকতে স্পিকার নওশাদ সিদ্দিকীকেও একটি কমিটির চেয়ারম্যান করেছিলেন। বিরোধী দল এবং গণতন্ত্রের প্রতি আস্থা রেখে নওশাদ এবার চেয়ারম্যান পেয়েছেন কিনা আমার কাছে এখনো কোনো খবর নেই। পেয়েছেন, সেটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওনাকে আনা যেত। শুরু করে দিয়ে গেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তো আমরা চাইছি নওশাদ পান, তাকে যদি দিয়ে থাকেন আরো গুরুত্বপূর্ণ জায়গায় আনা উচিত ছিল। আর বিরোধীদের দেওয়ার নাম করে বকলেস পরানো বিরোধীদের দেওয়া হয়েছে। কি করে এটা হতে পারে? শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, ইলেক্টেড কমিটি ছেড়ে দিন, ইলেক্টেড কমিটিতে যারা নমিনেশন দিয়েছেন সেইভাবে হয়েছে। কিন্তু এদের তো সম্মানজনকভাবে শোভনদেব চট্টোপাধ্যায় 10 বারের বিধায়ক, 36 বছরের বিধায়ক, বিমান বন্দ্যোপাধ্যায় 3 বারের স্পিকার, অশোক দেব দীর্ঘদিনের রাজনীতিবিদ বিধায়ক। এই ক্যাম্পকে একটা চেয়ারম্যান দেওয়া হয়নি, মূল দলটাকেই দেওয়া হয়নি। যাদের সরকার বসাচ্ছে, হোম ডিপার্টমেন্ট, দেখানো হয়েছে তৃণমূল থেকে 4জন। 4জনই হচ্ছে যারা সরকারের বিরুদ্ধে প্রকৃত খারাপটা বলবে না,
যারা দিকে দিকে তৃণমূল কর্মীদের উপর হামলা বা পুলিশ রাজের বিরুদ্ধে বলবে না, পছন্দের কথা বলবে, সেইরকম লোকদের হোম স্ট্যান্ডিং কমিটিতে রাখা হয়েছে। একজনকে কি এদিক থেকে রাখা গেল না মূল দলটা থেকে? বিজেপি এবং বালিশ শিবির সরকারের মদতে স্পিকার, আমি জানি না স্পিকারের, আমি ধরে নেব স্পিকারের, জানেন স্পিকার বিষয়গুলো কি করে হতে দিলেন? স্পিকার সাহেব, আপনি এটা কি করে হতে দিলেন? আপনার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, আপনার সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বারবার কথা বলছেন, সেখানে এটা কি করে হতে পারে যে মূল দলটা তাদের এইভাবে আপনারা কণ্ঠরোধ এবং উপেক্ষার দিকে ঠেলে দিলেন, নিয়ম রক্ষার্থে কিছু দিয়ে দিলেন, সেটা যে কোনো বিধায়কের প্রাপ্য, আপনারা কেউ দয়া করে দিচ্ছেন না। যে বিধায়ক গেট দিয়ে ঢুকেছে তিনি অ্যাটলিস্ট দুটো কমিটির মেম্বার হবেন, এটা কেউ দয়া করে দিচ্ছে না। কিন্তু কার কোনটায় আগ্রহ, কে কোনটায় পারফর্ম করতে পারবেন, একটা আলোচনা করে নেওয়া উচিত ছিল। ওনারা আলোচনা করলেন, করে ঠেলে দিলেন, নিজেদের মতো করে সাজিয়ে নিলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যারা লড়াই করছে তাদেরকে আসল কথা বলা, তদন্ত করা, এনকোয়ারি করা এই জায়গা দেওয়া যাবে না। তাই অশোক দেবকে পিএসসি চেয়ারম্যান করা হয় না, কানাইয়ালাল আগরওয়ালকে পিএসসি চেয়ারম্যান করা হয়। কানাইয়ালাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বাট অশোক দেবের মতো দক্ষ লোক ওখানে ছিলেন। ফলে আমরা নিশ্চিতভাবে স্পিকারকে চিঠি দেব, শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দেবেন যে আপনি যেভাবে এই কমিটি করলেন এরপর আর গণতন্ত্রের কথা বলবেন না। শাসক এবং শাসকের বি টিমের মধ্যে ভাগ করে নিলেন। মানুষের কথাটা বলবে কে, মানুষের কাজটা করবে কে? শাসক যেটা শুনতে পছন্দ করে সেইটা বলার জন্য স্পিকার সাবজুডিস কেস বিতর্কিতভাবে যাদের বিরোধী বলে বসালেন তাদের হাত দিয়েই গোটা কমিটিগুলো করিয়ে নিলেন। আর আমাদের নামকাওয়াস্তে দুটি করে কমিটি দিলেন। আমার প্রশ্ন, স্পিকার কি জানেন? যদি জানেন তাহলে এত বড় অগণতান্ত্রিক পক্ষপাতদুষ্ট কাজটা স্পিকারের চেয়ারে বসে উনি অ্যালাউ করলেন কি করে? ওনাকে তো এটা বলতে হবে যে উনি জানেন নাকি উনি জানেন না, নাকি এটা চিফ হুইপরা করে নিয়েছেন। কিন্তু এতে আবার প্রমাণিত যে বিধানসভায় সাধারণ মানুষ তাদের স্বার্থে যে এই মূল্য বৃদ্ধি, অন্য নানা রকম সমস্যা রাজ্যে হচ্ছে, প্রকৃত যারা কথা বলবে সেই কথাগুলো যাতে না হতে পারে সেই জন্য সরকার এবং তথাকথিত বিরোধী বলে বালিশ শিবিরকে স্বীকৃতি দিয়ে পুরোদস্তুর একটা গটআপ সিস্টেমে চলে গেল। আমরা এইভাবে এই কমিটি গঠনের তীব্র নিন্দা করছি।